বিরতির পর স্বাগত। আবার জম্মু কাশ্মীরের দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ জম্মু কাশ্মীরে মেডিকেল কলেজে হাসপাতালের কর্মীদের ছুটি এবার বাতিল করে দেওয়া হয়েছে। সমস্ত রকম ঔষধ এবং মেডিকেলের সরঞ্জাম মজুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। মেডিকেল কলেজ চত্বরে খোলা হয়েছে কন্ট্রোল রুম। এখনো বহু সেখানে আহতরা ভর্তি রয়েছেন হাসপাতালে। অন্যদিকে চিকিৎসা পরিষেবাও প্রদান করতে হবে সময়ে সময়ে। সেক্ষেত্রে কোনো ধরনের যেন কর্মী স্বল্পতায় না ভুগতে হয়, তাই সেক্ষেত্রে কিন্তু এবার জম্মু মেডিকেল কলেজে হাসপাতালের কর্মীদের ছুটি এবার সম্পূর্ণ বাতিল করে দেওয়া হয়েছে। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কাশ্মীর জুড়ে এক প্রকার হাই অ্যালার্ট জারি করা হয়েছে, আর জম্মু মেডিকেল কলেজের সমস্ত কর্মীদের এবার ছুটিও বাতিল করে দেওয়া হয়েছে। নির্দেশে আর কি কি জানতে পারছো? জম্মু কাশ্মীর জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এই কারণেই, জানো যে ঘটনা ঘটিয়েছে 26 জন পর্যটককে যেভাবে খুন করা হয়েছে এবং তারপরে ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করেছে, এবং এই ছিন্ন করার পর দেখা যাচ্ছে যে পাকিস্তানের তরফ থেকে সমানে উস্কানিমূলক অনেক বিভিন্ন রকম ঘটনা ঘটানো হচ্ছে। যেমন সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করিয়ে দেওয়া হচ্ছে জঙ্গিদের, এবং এটা খবর যে পাকিস্তান সীমান্তে প্রচুর সেনা মোতায়েন করেছে পাকিস্তান, এবং প্রচুর পাকিস্তানের বিমান বাহিনী তারা সীমান্তে তাদের যে গ্রাউন্ড রয়েছে, সীমান্তে বিমানবন্দর রয়েছে, সেখানে তারা বিমান মজুত নিয়ে এসে রেখেছে, এবং প্রচুর গোলা বারুদ কামান নিয়ে এসে রাখা হয়েছে। তাই এটা আশঙ্কা করা হচ্ছে যে পাকিস্তান একটা হামলার চেষ্টা করতে পারে এবং বিচ্ছিন্নভাবে তারা হামলা করছে। তাই যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য ভারতীয় সেনা প্রস্তুত, কিন্তু ভারতের তরফ থেকে কোন রকম প্ররোচনা দেওয়া হবে না। ভারত প্ররোচনায় দেয় না, পাকিস্তান কিন্তু প্ররোচনামূলক আচরণ চালিয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে পাকিস্তান যদি হামলা করার চেষ্টা করে তাহলে মোকাবিলা যেমন করা হবে, এবং তার জন্য ধরো একটা সমস্যায় আহত হতে পারে, এবং সেই কারণেই কিন্তু একটা জরুরি ভিত্তিতে জম্মু মেডিকেল কলেজের তাদের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। যে কোনো পরিস্থিতি ঘটতে পারে, কারণ পাকিস্তানকে এই অবস্থা পাকিস্তানের যে আচরণ, যেটা মনে হচ্ছে যে পাকিস্তান আমাদের দেশে হামলা করার পরিকল্পনা করছে। তো সেই কারণেই কিন্তু জম্মু মেডিকেল কলেজ, সেখানে কিন্তু যাতে যদি কেউ আহত হয় সেক্ষেত্রে তাদের চিকিৎসা ব্যবস্থা এবং সমস্ত রকম পরিষেবা যাতে দেওয়া যায়, সেই কারণেই ছুটি বাতিল করা হয়েছে। এবং ওষুধ এবং মেডিকেল সরঞ্জাম, সমস্ত সরঞ্জাম কিন্তু আগাম জোগাড় করে রাখতে বলা হয়েছে যারা স্টোর ডিপার্টমেন্টে কাজ করেন, এবং সেই সঙ্গে 24 ঘন্টা কন্ট্রোল রুম খোলা হয়েছে। যে দেখো অঙ্কিতার দুটো কন্ট্রোল রুমের নাম্বারও দেওয়া হয়েছে, আমি সেই নাম্বারগুলো একটু বলে দিই। যে 019125823555 আর 019125823556। আমি আরেকবার বলি, 019125823555 এবং 019125823556। এই নাম্বারগুলো 24 ঘন্টার কন্ট্রোল রুম খোলা হয়েছে। অর্থাৎ একটা যুদ্ধংদেহী ভাব রয়েছে, যে ভারত কিন্তু যুদ্ধ চায় না। যদি পাকিস্তানের দিক থেকে যদি কোন রকম প্ররোচনা দেওয়া হয় তাহলে যোগ্য জবাব দেবে ভারত। তার জন্য ভারত সমস্ত রকম ভাবে তৈরি। জানো যে গতকাল সেনা প্রধান তিনি নিজে গিয়ে গেছেন, এবং উধমপুরে যেখানে জঙ্গিরা অনুপ্রবেশ করেছিল, যেখানে এনকাউন্টার চলছে, সেখানেও তিনি গেছেন, সেনা অফিসারদের সঙ্গে কথা বলেছেন, এবং নর্দার্ন কমান্ডে তিনি গিয়ে সমস্ত সেনা অফিসারদের সঙ্গে বৈঠক করেছেন, এবং পরিকল্পনা তিনি যে পরিকল্পনা কিন্তু সাজানো হয়েছে, যদি যে পাকিস্তানকে আমরা কোনোভাবে আমরা আক্রমণ করব না, কিন্তু পাকিস্তান যদি কোনোভাবে আক্রমণ করার চেষ্টা করে, ভারতীয় সীমানা অতিক্রম চেষ্টা করে, তাহলে এরা যোগ্য জবাব দিতে সমস্ত রকম প্রস্তুতি কিন্তু চূড়ান্ত করা হয়েছে। তার জন্যই সেনাপ্রধান কিন্তু গতকাল তিনি প্রস্তুতি দেখতে গেছেন, পরিস্থিতি খতিয়ে দেখতে গেছেন। এই অবস্থায় কিন্তু বুঝতেই পারছো যে পাকিস্তান একটু বেকায়দায় পড়ে গিয়েছে, কারণ জঙ্গি অধ্যুষিত একটা দেশ, কারণ জঙ্গিদের সহযোগিতা এবং জঙ্গিদের সাহায্য নিয়ে পাকিস্তান চলে, এবং যারা সরকার চালায় প্রত্যেকে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, এবং যার ফলে যারা এই ধরনের হামলা চালিয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইশাক দার তিনি বলছেন স্বাধীনতা সংগ্রামী। অর্থাৎ বুঝতেই পারছো যে এরা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত এবং পাকিস্তান সরকারে বসে আছে। তাই এরা যদি কোন রকম ভাবে ভারতের দিকে হাত ওঠায় তাহলে যোগ্য জবাব দেবে ভারত। তার জন্যই সমস্ত কিন্তু আগাম প্রস্তুতি রাখা হচ্ছে, এবং সেনাকে যেমন সেনার মধ্যে যেমন প্রস্তুতি রয়েছে, এবং সেখানে প্রচুর সেনা নিয়ে যাওয়া হয়েছে, তার সঙ্গে রয়েছে বিভিন্ন হাসপাতাল, সেগুলোকে প্রস্তুতি রাখা হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য ভারত তৈরি, ভারত পাকিস্তানকে যোগ্য জবাব দিতে তৈরি।
এই জন্যই কিন্তু জম্মু মেডিকেল কলেজ হাসপাতালের সমস্ত কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এবং তার সঙ্গে ওষুধ সরঞ্জাম, মেডিকেল সরঞ্জাম সমস্ত আগাম মজুদ রাখতে বলা হয়েছে। কারণ যদি বাই চান্স ধরো কিছু সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু যাতে চিকিৎসা পরিষেবা যাতে অভাব সমস্যা না হয় সেই কারণে আগাম সমস্ত প্রস্তুতি রাখা হচ্ছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ আগাম সমস্ত প্রস্তুতি কিন্তু রাখা হয়েছে, যেহেতু জঙ্গি দমন অভিযান চলছে এবং জঙ্গি দমন অভিযানে যদি কোনোভাবে কেউ আঘাতপ্রাপ্ত হয় সেক্ষেত্রে চিকিৎসা, তার সাথে এখনো বহু সেখানে রোগীরা রয়েছেন যারাই পর্যটন স্থলে গিয়ে আহত হয়েছে, তাদের চিকিৎসাও এখনো সেই হাসপাতালে চলছে। তাই সেভাবে চিন্তা করে কিন্তু পরিষেবা যেন কোনোভাবেই ঢিলে ঢালা না হয় তার জন্যই এই বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।